মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওজা কবিরাজ হাকিম গুণিন বৈদ্য উস্তাদ যারা তান্ত্রিক আছেন, তন্ত্র যারা সাধনা করেন, যারা সাধনা শিখতে চান, বিভিন্ন ধরনের সাধনা, সে সাধনাতে কি হতে পারে, কি হয় না হয়, এর বিস্তারিত জানকারি আমার কাছে আছে বা আমি জানি। আমার কাছে সেরকম এইগুলো আছে। আমি সাংসারিক জগতে আছি দেখে আমি অনেক কিছু করতে পারি না। আর যারা সংসারে থাকে না, যারা সাধু মহন্তরা আছেন, তারা এই গুমর জানে না বা তারা সেই বিদ্যে তাদের কাছে নেই। তারা জীবন বা সাধুগিরি করে বেড়াচ্ছে, অথচ সে উন্নতি, আধ্যাত্মিক সে উন্নতিটা করতে পারছে না। তারা আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি তাদের কিছু জিনিস যেটা আমার গুরুদের কাছ থেকে পাওয়া কিছু উদ্ধার করেছি, সেটা আমি ব্যবস্থা করে দিতে পারবো তাদের, যাতে তারা পরজগতের জন্য এই জগৎ থেকে কিছু কিছু করে যেতে পারে। তো যাই হোক, আজ একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্রস্রাবে রক্ত করা। প্রস্রাব করতে গেলে পরে পিসাবের পরিবর্তনে শুধু রক্ত বেরোয়। এই রক্তটা পাথরের কারণেও হতে পারে, পাথর যদি হয়, কিডনি স্টোন বাগানোর জন্য এই জিনিসটা হতে পারে, কোনো আঘাতের জন্য হতে পারে, বা শরীর গরম হয়ে হতে পারে। যেরকম মুখ দিয়ে নাক দিয়ে রক্ত হয় বেরোয়, সেরকম আমাদের এই পিসাবের দ্বার দিয়েও রক্ত বের হয়। এ কোথায় দিয়ে কোনো দ্বার দিয়ে বেরোয় এসব জিনিস, এই রক্তটা। তো এইরকম যাদের পিসাব দিয়ে রক্ত পড়ে বা লাল পিসাব হচ্ছে, অনেকজন লাল একদম লাল পিসাব হয় বা রক্ত পিসাব হচ্ছে, সে রোগীর বুঝতে হবে রোগীর কী বয়সে হয়েছে না হয়েছে, কি ভিতরে কোনো ক্যান্সার জাতীয় কোনো জিনিস হয়েছে কি না হয়েছে, এটার বিচারটাও করে নিতে হবে। তো যাই হোক, ও সব আলাদা বিষয়, ওরা অন্য রোগ হলি পরে এর চিকিৎসা আলাদা। আর স্বাভাবিকভাবে এমনি কিছু বোঝা যাচ্ছে না, ভালো মানুষের পিসাব করছে বা রক্ত পিসাব হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, তো রক্ত পিসাব করছে, বা ব্যথা বিষও নেই বা ব্যথা বিষ থাকতে পারে, তবে রক্ত পিসাব হচ্ছে, কোনো কারণ নেই, সে রক্ত পিসাব হচ্ছে। যেরকম দাঁত রসা হয়, দন্ত রসা, দাঁত দিয়ে রক্ত আপনাবি, মুখ দিয়ে রক্ত, মুখের মুখগুলো দিয়ে রক্ত বের হয়, সেটা ওইখানেও হতে পারে, বা মুখ দিয়ে হতে পারে, নাক দিয়ে হতে পারে। এই জিনিসটা এই ধরনেরই হয়। ধরতে গেলে পরে ও কোনো একটা দ্বার দিয়ে ও বেরোবে রক্তটা, সেই রক্তটা যদি বেরোয়, তো একটা ভয় লাগে যে এরকম রক্ত যদি যায় তো মানুষ কি বাঁচবে। তো যাই হোক, এটা কোনো ভয়ের কারণ নেই। যদি ভিতরে ক্যান্সার আদি হয়ে থাকে বা অন্য কোনো কিছু হয়েছে, গাঁট হোক, কোনো ঘাও, আলসার আদি, যদি তার কারণে যদি রক্তটা আসে, ওটা আলাদা বিষয়। অথচ স্বাভাবিকভাবে হচ্ছে, কিছু বুঝতে পারছি না, তাহলে 2-3 দিনের ভিতরেই ঠিক হয়ে যাবে, বা প্রথম দিনই ঠিক হয়ে যাবে। এইরকম ওষুধ আমার কাছে আছে। অনেক জিনিস, অনেক কটা ওষুধ আছে এর বিষয়ে। আমার কাছে সহজ ওষুধ, সে যখন তখন রুগীকে খাওয়াতে পারবেন। সে রুগী কয়েকদিন খালি পরেই ভালো হয়ে যাবে। 2 দিন আজ খালি পরে আর কালকে দেখবে, মানে আজকেই ধরো ঠিক হয়ে যেতে পারে, এরকমও হয়, বা কালকে দেখবো নাই, আর 2-1 পেশাব পরিষ্কার হয়ে গেছে। খুব সহজ বুদ্ধি আমার কাছে, সহজ চিকিৎসা আছে। অত কঠিন হলে পরেও যে জানে না তার কাছে কঠিন, আমি জানি আমার কাছে খুব সহজ এসব জিনিস। তো যাই হোক, যাদের এরকম পেশাব দিয়ে রক্ত পড়ে বা পেশাব করতে গেলে রক্তর পেশাব হয়, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আর যারা কবিরাজ আছেন, যারা উস্তাদ যা আছেন, চিকিৎসা করেন, রুগীপত্র দেখেন, তারা শেখার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। তো ভিডিওটা আর বাড়াবো না, যাই হোক, বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করবো। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।